হ্যালো ভিউয়ার্স, দিস ইজ পলি ফ্রম বিডি রান্না টিপস। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্টের সাথে ঘরোয়া পদ্ধতিতে তৈরি চিকেন জাল ফ্রাই রেসিপি। তো তার জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি এখানে 500 গ্রামের মতো আমি মুরগির মাংস রেগুলার যেভাবে পিস দিই সেভাবে পিস দিয়ে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে যে কোনোভাবে পিস দিতে পারেন। এবারে আমি চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম হবার পর দিয়ে দিয়েছি এখানে আদা রসুন বাটা 1.5 টেবিল চামচ। রসুনটা একটু ব্রাউন কালার করে ভেজে নেব আর দিয়ে দিলাম সেই সাথে স্বাদ মতো লবণ। ভাজার পর দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এখানে চাইলে পেঁয়াজ কুচিও দিতে পারেন। এবার এই পেঁয়াজটাকেও একটু কষিয়ে নিব আমি ভালো করে। সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো। এবার আমি ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব। চুলার আঁচটা এ পর্যায়ে আমি মিডিয়াম টু লো এর মাঝামাঝি রেখেই কিন্তু মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আমি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি আমি 1 টেবিল স্পুন লাল মরিচের গুঁড়ো। জালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করতে পারেন, তবে জাল ফ্রাই এত বেশি জাল থাকে না। আর দিয়ে দিলাম আমি 1/2 টিস্পুন ধনিয়া গুঁড়ো। এবার আমি মশলাটাকে একটু কষিয়ে নিব আর একটু নেড়েচেড়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ টমেটো পেস্ট। এখানে চাইলে আপনারা টমেটো কিউব করেও দিতে পারেন, আমি পেস্টই দিয়েছি। ভালো করে নেড়েচেড়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কিন্তু যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততই বেশি স্বাদ বাড়বে। আর এবার আমি এতে দিয়ে দিচ্ছি একটু ছিলে একটা কাঁচামরিচ একটু জাল সেজন্য আমি একটাই দিয়েছি, একটু ছিলে, বেশি জাল হবে না। নাম কিন্তু জাল ফ্রাই, কিন্তু ততটা জাল থাকে না, আমরা সবাই জানি। দিয়ে দিয়েছি 1/4 টিস্পুন মাংসের মশলা আর দিয়ে দিলাম আমি 1/4 টিস্পুন লাল রং। এটা ফুড কালার, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, তবে সুন্দর একটা কালার আর আসার জন্য আমি এটা দিয়েছি। যদিও এই ফুড কালার না দিলেও সুন্দর একটা কালার আসে, তারপরও আমি দিয়েছি একটু গাঢ় হবার জন্য। মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এবারে আমি এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা গুঁড়ো। আমি আগে অল্প পরিমাণ দিয়েছি আর এখন আমি 1 টিস্পুন দিয়ে দিলাম। ভালো করে নেড়েচেড়ে আমি মশলাটাকে কষিয়ে নেওয়ার পর এবার এতে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা মাংসের পিসগুলো। মাংসগুলো দিয়ে আমি এবারে ভালো করে নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নিব। মাংস থেকে একটা পানি বের হয়, আমরা সবাই জানি। এই মাংসের পানিটাকে আমি প্রথমে নেড়েচেড়ে এভাবে টানিয়ে নেব। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো এর মাঝামাঝি রেখেই কিন্তু আমি রান্নাটা করব। পরবর্তীতে বাড়াতে হলে বাড়াবো। ভালো করে নেড়েচেড়ে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। ভালো করে মাংসের পানিটা কষিয়ে নিতে হবে, মাংসের পানিটা ভালো করে টানিয়ে নিতে হবে, তাহলে কিন্তু রান্নাটা খুব টেস্টি হবে। কষানো হবার পর আমি এতে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি, মাংসটা সিদ্ধ হবার জন্য। সিদ্ধ হবে। এবার নেড়েচেড়ে কিন্তু আমি মাংসটাকে ভালো করে সিদ্ধ করে নিব ঢাকনা দিয়ে ঢেকে। মাঝে মধ্যে কিন্তু নেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু পাত্রের নিচেও লেগে যেতে পারে। খেয়াল করে কিন্তু সিদ্ধটা করে নিতে হবে নেড়েচেড়ে। মাংসটা সিদ্ধ হবার পর দেখুন পানিটাও কিন্তু টেনে এসেছে, অল্প পরিমাণে কীরকম মাখা মাখা হয়েছে। এবারে আমি দিয়ে দিলাম ঝোল। খুব বেশি ঝোল দিব না, আমি অল্প পরিমাণে দিব, একটু মাখা মাখাই রাখবো। রেখেই কিন্তু আমি নেড়েচেড়ে এবার আমি জাল করে নিব। ফুটে উঠেছে। এবারে আমি দিয়ে দিয়েছি 2টা কাঁচামরিচ, জাস্ট স্মেলের জন্য, আমি মাছ বরাবর ছিলে দেইনি। সেই সাথে দিয়ে দিচ্ছি আমি ধনেপাতা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে কিন্তু মাংসটাকে রান্না করে নিব। ফুটে উঠলে কিন্তু নামিয়ে নিব, কারণ আমার রান্নাটা হয়েই এসেছে। এটাই হলো ঘরোয়া পদ্ধতিতে চিকেন জাল ফ্রাই।
আমি একেবারে ঘরোয়া পদ্ধতিতে বানিয়েছি। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।